আজকে এই সমিতির বয়স প্রায় 30 বছর। আপনারা এই 30 বছরে 2-3 বার করে আমার থেকে লাভে আসলে আপনারা মেয়াদ পার করে টাকা নিছেন। এ পর্যন্ত টাকা মেয়াদ উত্তীর্ণ পরে টাকা পাইছেন না এরকম ধরনের কোনো ব্যক্তি নাই বলে আমার মনে হয়। এই পিরিয়ডে ছাড়া টাকা দিছি আমি প্রায় অনেক সদস্য আপনারা আছেন। ইদানিং আমাদের পারিবারিক কিছু ঝামেলার কারণে একটু সমস্যা হয়েছে। এই কারণে যে আমি আমার ছেলের সাথে আমার পারিবারিক একটু দ্বন্দ্ব হয়েছে। দ্বন্দ্ব হওয়ার পরেই তো আমার ছেলে আপনাদের কাছে বলছে বিভিন্ন জায়গায় যাইও যে উনি বাড়ি বিক্রি করে ইয়াতে চলে যাচ্ছে, ভাগে যাইতেছে। এরকম ধরনের আপনারা আজকে প্রায় 6 মাস যাবতীয় আপনারা শুনতেছেন। তো এই পর্যন্ত শূন্য হয়ে আপনারা অনেকে টাকা দিচ্ছেন, বিশ্বাস করছেন। অনেকে এখানে বিক্রি বিক্রি করে অন্য টাকা রাখেন, এটা আমি জানি। অনেক কষ্ট করে টাকা আনেন এই ইতফাশালিতে বা বিভিন্ন সময় অনেকে জাকাতের টাকা নিয়েও বা খাতার টাকা নিয়েও এখানে জমা রাখে, এগুলো আমার জানা আছে। এবং তাই আমি কিছুদিন আগে এখানে মনে করেন বাড়ি জায়গা বিক্রি করছি কুদুরা কইরা আপনাদের যে কিছু পাওয়া দাওয়া আছে এগুলো আমি দিচ্ছি। কারণ আমি চাইছি যে পাবলিকের টাকা, কারণ আমার এই সম্পদকে কোনো লাভ নেই। আর আমি বাইকে যাওয়ার কোনো চিন্তা ভাবনা নাই, এই চিন্তা নাই আল্লাহর রহমতে না। আপনারা যদি আমার খাদেই হলান, আমি এই ধরনের চিন্তা ভাবনা আল্লাহর রহমতে আমার নাই। কারণ আমার তো ব্যবসায় আমি মার খাইছি, ব্যবসা আমার পারিবারিক ব্যাপারে বিভিন্ন ধরনের আমি কিছু মার খাইছি, এটা বাস্তব। যার কারণে আমি সম্পদও বিক্রি করতে আসছি, বিক্রি করে দিতে আসি। তো বিক্রি করে দিয়ে আপনাদের টাকা দেওয়ার জন্য আমি মানে মোটামুটি আমি আগুয়ে যাইতেছি। তো এখন আপনারা যেটা শুনছেন যে আমি বাইকে যাইতেছি, বাড়িঘর বেচে লাইছি। তো আজকে যদি মনে করেন এই ধরনের বাড়িঘর বিক্রি করছি, ঠিক আছে, এটা আমি আমার যেহেতু আমি কিনে রাখছি আপনাদের টাকা দিয়েই, আবার বিক্রি করছি আপনাদের টাকাও আমি বিভিন্নভাবে কে কীভাবে টাকা রাখছেন এটা আমি জানি, আমার রেকর্ডপত্র আছে। আর আপনাদেরকেও যারা ম্যাচ এসেছে তো ডেট আমি দিচ্ছি, আগে 2 মাস পরে বা 1 মাস পরে দিচ্ছি, এখন 3 মাস পরে দিচ্ছি। আর এটা আমাদের সমিতি সার্কুলার আছে 3 মাস পরে দেওয়া। আমি ভালো মানুষ করে দিয়ে দিচ্ছি 1 মাসের মধ্যে। অনেকে বাংতে নিয়েছেন 2 দিনে দেরি করেছি না, দিয়ে দিচ্ছি টাকা। তো ইদানিং আমি আমার বিভিন্ন কারণে একটু সমস্যা করছি। আমার যে সদস্যরা প্রায় অর্ধেকের বেশি ওই জমা হয়ে গেছে, এই কারণে যে আমি ব্যাগে দিতেছি এবং বাড়িঘর সাইডে বেঁচে দেখিতেছি। এই ধরনের স্বাভাবিক কথা, মানুষের টাকার মায়া দেওয়া অবশ্যই থাকবে, কষ্টের টাকা। এই যে কারণে আমার প্রায় 2/3 বইয়ের টাকার এখন আমার রেগুলার আসে না। আসাতে আমার যে প্ল্যানটা ছিল যে প্রতি মাসে যে কালেকশনটা আসে, এই কালেকশনটা দিয়ে আমি আমার মেয়াদও শেষ হইব, আমার ব্যবসা আমি চাঙ্গা করে নেব। শোনেন, তো এখনকার কী করছে এই পরিস্থিতিতে আপনারা সবাই যেহেতু এখন আইসা গেছেন টাকা নেওয়ার জন্য, আপনারা একটা কথা অলিত বেড়ে যদি বিশ্বাস করছেন যে এমনি অন্ধবিশ্বাস করে টাকা রাখছেন, কাউকে জানাইছেন না, সেই বিশ্বাসটা যদি আপনারা আমার প্রতি থাকে বলতেন পারেন যেন কী দিয়ে দিবেন আপনি, স্বাভাবিক প্রশ্ন আসতেই পারে। আমার বিশ্বাস আপনাদের, আর আমি কমিটমেন্ট করি আল্লাহ যেন আমার একটা টাকা খাওয়াইয়া যেন পৃথিবী থেকে আপনাদের টাকা যেন আল্লাহ যেন ইয়া না করে, এটা আমার বিশ্বাস আছে। তো আমি বিভিন্ন ওয়েতে টাকা আমি চাইছিও এবং ব্যবস্থা আমি করার চেষ্টা করবো, কারণ আমার ব্যবসা চলতে হবে, এটা নাইলে আমি সমাধান দিতে পারতাম না এটা। তার প্রতি নিয়ে তো আমার আরেকটু জায়গা আছে এনে, আমি চেয়ারম্যান সাহেবকেও বলছি আমি হয়তো এগুলো বিক্রি করবো। তারপরে আবার বেশ কিছু টাকা আমার ঋণও আছে, এটা আপনারাও জানেন। কেমন আমার এখানে প্রায় হিসাবে 70 লক্ষ টাকার মতো ঋণ দেওয়া আছে। এগুলো থেকে আসলে এলমেজেন্ট আসবে। তা আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনারা যদি ধৈর্য ধরেন, আপনাদের বিশ্বাস রাখেন, আমি আপনাদের টাকা একটাও টাকা আমি মেরে খেতাম না, একটা টাকাও না, আর এই উদ্দেশ্যও নেই। তা আমি যেহেতু ব্যবসায় মার খাইছি, আপনারা আমার একটু সুযোগ দিবেন।